হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৌরভ স্যার। আজকে সেকেন্ড ক্লাস। আগের দিন বায়োলজি ইন্ট্রোডাকশন ছিল, আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে এবং চ্যাপ্টার নাম্বার 1 নিউট্রিশন। নিউট্রিশন পুষ্টি, একে বলা হয় পুষ্টি। তো নিউট্রিয়েন্ট কি বলছে? অল দোজ ফুড substance whose deficiency can cause disease are called nutrients. অর্থাৎ যে সকল খাদ্যে উপাদানের অভাবে রোগ হতে পারে তাদেরকে আমরা পুষ্টি বলি। তাহলে যার ডেফিসিয়েন্সিতে, ফুডের ডেফিসিয়েন্সিতে ডিজিজ হতে পারে, এই কারণে তাকে পুষ্টি বলা হয়। তো নিউট্রিয়েন্টস কি? নিউট্রিয়েন্টস দেখলাম। তো নিউট্রিয়েন্টস দুই প্রকার হয়ে থাকে, কারণ দুই প্রকারের দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো মাইক্রোনিউট্রিয়েন্ট কি? যেটা কম মাত্রায় প্রয়োজন হয়, শরীরে কম মাত্রায় প্রয়োজন হয় মাইক্রোনিউট্রিয়েন্ট, আর যেটা শরীরে অধিক মাত্রায় প্রয়োজন হয় তাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। যদি দেখি মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল, ভিটামিন, মিনারেল, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কম মাত্রায় প্রয়োজন হয়, অর্থাৎ এমজিতে প্রয়োজন হয়, খুব মিলিগ্রাম, অনেক কম মাত্রায় প্রয়োজন হয়, তাই একে মাইক্রোনিউট্রিয়েন্টস বলা হয়। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যেগুলো অধিক মাত্রায় প্রয়োজন হয়, শরীরে অধিক মাত্রায় প্রয়োজন হয়, যেমন কার্বোহাইড্রেট পার ডেতে 300 গ্রাম প্রয়োজন হচ্ছে, তা গ্রামে আছে, তো অধিক মাত্রায় প্রয়োজন হচ্ছে, সে কারণে একে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলছি। একইভাবে ফ্যাট হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, পার ডেতে 80 গ্রাম প্রয়োজন হচ্ছে। প্রোটিন মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল। যেমন যদি প্রোটিনের ক্ষেত্রে দেখি, যে অ্যাডাল্ট যারা আছে তাদের পার ডেতে, পার কেজি বডি ওয়েট, মানে 1 কেজি বডি ওয়েটে 0.8 গ্রাম পার ডেতে প্রোটিনের প্রয়োজন হয়। একইভাবে টিনসদের জন্য, অর্থাৎ যারা 13 থেকে 19 বছর বয়স, পার কেজি বডি ওয়েটে 0.9 গ্রাম পার ডেতে প্রয়োজন হয়। তারপরে হচ্ছে চিলড্রেন যারা আছে, চিলড্রেনদের ক্ষেত্রে পার কেজি বডি ওয়েটে 2 গ্রাম করে, অর্থাৎ 2 গ্রাম করে পার ডেতে প্রয়োজন হয়। একইভাবে যারা প্রেগনেন্ট লেডিজ আছে তাদের 55 থেকে 70 গ্রাম পার ডেতে প্রয়োজন। তো অনেকটাই পরিমাণ গ্রামে আছে, তো সে কারণে অধিক মাত্রার প্রয়োজন হচ্ছে, তাই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো হচ্ছে সব ম্যাক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল। যেমন ওয়াটারও হতে পারে একটা এক্সাম্পল। ওয়াটারও হচ্ছে অধিক মাত্রায় প্রয়োজন হয়। ওয়াটার 5 থেকে 6 লিটার পার ডেতে প্রয়োজন হয়, তাই ওয়াটারও হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল। তো নিউট্রিয়েন্টস দু রকমের, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্ট কি? যেটা কম মাত্রায় প্রয়োজন হচ্ছে তাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলছি। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা অধিক মাত্রায় প্রয়োজন হয় তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলছি। তো মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল ভিটামিন, মিনারেল, আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ওয়াটার, এগুলো। তো যেহেতু বোঝা গেল যে দু রকমের নিউট্রিয়েন্টস হচ্ছে, তাহলে বেশি মাত্রায় প্রয়োজন হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট নিয়ে আমরা আলোচনা করছি, যে কার্বোহাইড্রেট কি এবং কার্বোহাইড্রেট থেকে কি পাওয়া যায়। তো কার্বোহাইড্রেটকে আমরা সুগার বলে থাকি, সুগার বা শর্করা বলা হয়ে থাকে। এখান থেকে এনার্জি পাওয়া যায়। এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যাটমস আছে কার্বোহাইড্রেটের মধ্যে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অ্যাটমস আছে। যদি আমি কার্বো বলি, যদি এটাকে ভাগ করি, যে কার্বো কথা হচ্ছে কার্বন আর হাইড্রেট মানে H2O, তো দেখছি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু অ্যাটমস আছে এর মধ্যে।
এরকম এক্সামে কোশ্চেন আসে যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তো 1:2:1 হচ্ছে কার্বোহাইড্রেটের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। ফর্মুলা দেখছি কার্বোহাইড্রেটের। তো কার্বোহাইড্রেটের ফর্মুলা হচ্ছে CnH2nOn। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা কার্বোহাইড্রেটের। এবার এন এর ভ্যালু আমরা যদি 3 ব্যবহার করি তো এরকম ফর্মুলা আসে C3H6O3। তো এটাকে আমরা নাম দিচ্ছি ট্রায়োজ, কারণ এন এর ভ্যালু 3 আছে তো ট্রাই ব্যবহার হচ্ছে এবং পরে লাস্টে ওজ লাগানো হচ্ছে। একইভাবে এন এর ভ্যালু 5 দিই তো এরকম ফর্মুলা দাঁড়ায় যে C5H10O5। তো এটাকে বলছে পেন্টোজ, যেহেতু 5 এর জন্য পেন্ট ব্যবহার হচ্ছে। একইভাবে যদি এন এর ভ্যালু 6 দিই তো এরকম হেক্সোজ। তো এগুলো সবই এক প্রকারের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যদি বলি যে একটা জটিল ফর্মে থাকে, এটা যখন বিভিন্ন ডাইজেশন, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সিম্পল ফর্মে ভেঙে যায়, সেখান থেকে আমরা এনার্জি পাই। ফাংশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ফাংশন কি? ফাংশন হচ্ছে অ্যাক্ট অ্যাজ ফুয়েল ফর এনার্জি, অর্থাৎ শক্তির জন্য জ্বালানি হিসাবে কাজ করে এই কার্বোহাইড্রেট। শক্তির জন্য জ্বালানি হিসাবে কাজ করে এই কার্বোহাইড্রেট। স্মলেস্ট ইউনিট যদি দেখি কার্বোহাইড্রেটের, তো গ্লুকোজ হচ্ছে স্মলেস্ট ইউনিট। কার্বোহাইড্রেটের স্মলেস্ট ইউনিট হচ্ছে গ্লুকোজ। কার্বোহাইড্রেট, টাইপ অফ কার্বোহাইড্রেট, কতগুলো টাইপের হয়ে থাকে কার্বোহাইড্রেট যদি দেখি, তো কার্বোহাইড্রেট আমরা 3টে টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, 2 নাম্বার হচ্ছে অলিগোস্যাকারাইড, 3 নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে? তো মনোস্যাকারাইড কাকে বলছি? মনোস্যাকারাইড হচ্ছে যেখানে 1 সুগার মলিকিউল আছে, এখানে সিঙ্গেল সুগার হয়, সিঙ্গেল সুগার নিয়ে তৈরি হয় মনোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড 2 থেকে 10 সুগার মলিকিউল আছে। পলিস্যাকারাইড হচ্ছে 11 থেকে ইনফিনিটি, অসীম পর্যন্ত আছে। এর মধ্যে বহু কার্বোহাইড্রেট আছে, মানে বহু সুগার মলিকিউল, মানে অনেকগুলো সুগার, ইনফিনিটি, অসীম সুগার মলিকিউল আছে। তো মনোস্যাকারাইড হচ্ছে সিঙ্গেল সুগার। তো মনোস্যাকারাইড যদি কোশ্চেন এরকম হয় যে মনোস্যাকারাইড প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় এরকম মনোস্যাকারাইড হচ্ছে ডি গ্লুকোজ। তো মনোস্যাকারাইড তাহলে কি বুঝলাম? যে মনোস্যাকারাইড হচ্ছে সিঙ্গেল সুগার নিয়ে যুক্ত হয়ে মনোস্যাকারাইড গঠিত। এবার মনোস্যাকারাইডের আমরা কিছু এক্সাম্পল দেখব। মনোস্যাকারাইডের কিছু এক্সাম্পল দেখব, যে মনোস্যাকারাইড কিছু এক্সাম্পল দেখছি। যে মনোস্যাকারাইড আমরা 1 নাম্বার হচ্ছে গ্লুকোজ দেখছি, মনোস্যাকারাইডের এক্সাম্পল গ্লুকোজ। তারপর হচ্ছে ফ্রুক্টোজ, এরকম গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে সব মনোস্যাকারাইডের এক্সাম্পল। তো মনোস্যাকারাইডের এক্সাম্পল আমরা দেখছি। তো মনোস্যাকারাইড গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড এক্সাম্পল, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো। তো গ্লুকোজের যদি ফর্মুলা দেখি C6H12O6, ফ্রুক্টোজের হচ্ছে C6H12O6, গ্যালাক্টোজ C6H12O6, তিনটের ফর্মুলা দেখছি সেম। ফ্রুক্টোজ সব থেকে মিষ্টি শর্করা, এটা সব থেকে মিষ্টি শর্করা হচ্ছে ফ্রুক্টোজ। ফলে পাওয়া যায় ফ্রুক্টোজ, ফলে মিষ্টির কারণ হচ্ছে ফ্রুক্টোজ থাকার জন্য। আর আরএনএতে আমরা রাইবোজ পাবো, ডিএনএর মধ্যে ডিঅক্সিরাইবোজ পাবো। এটা এরকম ফর্মুলা হয়, পেন্টোজ সুগার হয় এটা, অর্থাৎ এন এর ভ্যালু এখানে 5 ব্যবহার হচ্ছে, C5H10O5, এটা পেন্টোজ সুগার হয়।
তো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার হয়ে থাকে। মনোস্যাকারাইডের জেনারেল ফর্ম হচ্ছে CH2O ব্র্যাকেট ক্লোজ N এরকম। এবার আমরা অলিগোস্যাকারাইড দেখব। অলিগোস্যাকারাইড হচ্ছে মিনিমাম 2 থেকে 10 সুগার নিয়ে গঠিত হয় অলিগোস্যাকারাইড। কীরকম আমরা পড়ি যে সুক্রোজ হচ্ছে অলিগোস্যাকারাইডের এক্সাম্পল, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ নিয়ে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি হয়। একইভাবে ল্যাকটোজ অলিগোস্যাকারাইড, যেটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ নিয়ে তৈরি হয়, মানে এই ল্যাকটোজের মধ্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ থাকে। মাল্টোজ যেটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ নিয়ে। তো সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে টেবিল সুগার, যেগুলো আমরা খাই, চিনি ব্যবহার করে থাকি, হাউস হোল্ডিং সুগার যেটা চিনি, এটা হচ্ছে সুক্রোজ। এখানে চিনি এক প্রকার সুক্রোজ, যেখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ থাকে। একইভাবে ল্যাকটোজ কি? যে দুধে পাওয়া যায়, অর্থাৎ দুধের মিঠার কারণ হচ্ছে ল্যাকটোজ থাকার জন্য। আর মাল্টোজ হচ্ছে বয়েলিং রাইস ওয়াটার, অর্থাৎ ওয়াটারে রাইস বয়েলিং হচ্ছে, তখন মাল্টোজ পাওয়া যায় এখানে। আমরা দেখছি যে গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই তিনটিরই ফর্মুলা সেম, ফর্মুলা C6H12O6। তাই এদের ফর্মুলা সেম, কিন্তু বাট প্রপার্টি ডিফারেন্ট, তাই এরা পরস্পরের আইসোমার বলা হয়ে থাকে, আইসোমার বলা হয়। মনোস্যাকারাইডের কিছু মনোস্যাকারাইড দেখব, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ মনোস্যাকারাইড, এগুলো সবই সিঙ্গেল সুগার হয়। যেখানে ফাংশনাল গ্রুপ যদি দেখি, যে গ্লুকোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন, গ্যালাক্টোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড। অর্থাৎ অ্যালডিহাইড মানে এর শেষে CHO আছে, কিটোনের CO এবং অ্যালডিহাইড এখানেও। তো দেখছি এদের ফর্মুলা সেম হয়, কিন্তু প্রপার্টি আলাদা হয়, সুতরাং এরা পরস্পরের আইসোমার। তো আজকে এই পর্যন্তই। আমরা মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড পড়লাম, পরের দিন পলিস্যাকারাইড হবে। আজকে এই পর্যন্তই। যদি এখান থেকে কোনো উপকৃত হও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, লাইক করো, হ্যাঁ, যাতে করে আমি ভালো কন্টেন্ট আনতে পারি। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।